কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা, যদি নাজিল কইতাম, হাযাল কুরআনা, এই কোরআনকে, আলা, উপরে, জাবাল, পাহাড়ে, আল্লাহ বলেন এই কোরআন শরীফ মানুষ তোমাদেরকে দিলাম, এটা যদি তোমাদেরকে না দিয়া যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর রাখতাম, তাহলে আমার বইয়েতে, কোরআন শরীফের বইয়েতে এই যে পাহাড়গুলো নিস্তেনাবুদ হয়ে যাইতো, ধ্বংস হয়ে যাইতো। এই কোরআন শরীফের দ্বারক বাহক হচ্ছে উলামায়ে কেরাম। যদি সম্মান করেন তাহলে নবীকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান করার শামিল হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেমপুর গ্রামে রাবিয়া বসরি দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধার ফরুদাশির তাজ সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের মাতার তাজ সম্মানিত বুজুর্গ, সহসভাপতি সাহেব, প্রধান বক্তা, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, আমার সম্মুখে প্যান্ডেলে সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, তরুণ কিশোর যুবক ভাইয়েরা, জান্নাতের ফুলের মতো নিষ্পাপ সোনামণিরা, পর্দার আড়ালে আমার মায়ের মতো মায়েরা, বোনেরা, আমার মেয়ের মতো মেয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর, যে পর্যন্ত মাইকের সাউন্ড আওয়াজ পৌঁছতেছে সকলেই বলি আলহামদুলিল্লাহ। গুনামাফের মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল, জান্নাতের টুকরা একটা বাগানে আমরা বসতে পারলাম। মহান আল্লাহ তাআলার দরবারে আরো একবার কালিমাতুশ শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকাল থেকে এ পর্যন্ত আপনারা উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বয়ান শুনতেছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেকেরই ছেলের মতো, ভাইয়ের মতো আমি আপনাদের সম্মুখে আরও কয়েকটি কথা কোরআন হাদিস থেকে বলবো। আপনারা শুনতে রাজি আসেন তো ইনশাআল্লাহ? বাবারা, আমার মায়ের মতো মায়েরা, আপনারাও দিল কুলে প্রাণ ভরে এই খুদে
ছোট আপনার সন্তানের মতো ছেলে মনে করে আমার বয়স্ক মায়েরা কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন উসিলা কাকে হাসরের ময়দানে নাজাত দিবেন তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই যে গুনাহ মাফের মাহফিলে আপনারা আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সোলজাররা, আল্লাহর মালাইকা, আল্লাহর সম্মানিত ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা তোমার জন্য, তোমার হাবিবের জন্য, তোমাকে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য এত রাত পরেও এই শীতের কনকনে রাত্রে তারা এখনো বসিয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, আমি সবারে মাফ করিয়া দিলাম। আমার মুরব্বী বাবারা, বিশেষ করিয়া দেখা যাচ্ছে বিশ্বের অনেক মুরব্বী বাবাদের পাকনা দাড়িওয়ালা, আপনাদেরকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা শামিল। তিন ব্যক্তিকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা শামিল। বিশেষ করে যারা মুরব্বী হয়ে গেছেন তারা আমাদের আগে আসছেন। আমি জানি না বাবা, কে জানি এই প্যান্ডেলের নিচে আল্লাহ রাব্বুল আলামিন কাকে ওলি বানায়া বসায়া রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং যারা আসতেছে তাদেরকে ওলি বানাইতে একটা সেকেন্ডও লাগে না বাবা। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বললেই হয়ে যা বাবা। জানি না বাবা কার মুখটা আল্লাহ রাব্বুল আলামিন, এই সুন্দর চাঁদ মুখটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখতেছি অনেকের মুখের মধ্যে নূরে ঝলমল ঝলমল করতেছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাটাকে হাসরের ময়দানে যেন নাজাতের ব্যবস্থা করেন। তিন প্রকারের লোকের মধ্যে দুই প্রকার মানুষের তেমন গুরুত্ব নাই সমাজে, অবহেলিত। এর মধ্যে মুরব্বী বয়স্ক যখন হয়ে যায় তখন তাদেরকে দাম দেওয়া হয় না। বিশেষ করে তরুণ সমাজের দিকে লক্ষ্য করলে তাদের আচরণে দেখা যায় মুরব্বীদের মূল্যায়ন নাই। ও চাঁদ মুখ বাবারা, শুনিয়া রাখো, তাদের উসিলা আমরা এই দুনিয়াতে আসলাম। তারা আমাদেরকে বৃষ্টিতে ভিজে রৌদ্রে শুকাইয়া এই যে ছাদ মুখটা করছেন। কালা মুখে বাবা কোনোদিন কথা বলিয়েন না। যদি কালা মুখে কথা বলেন তাহলে ভিতরে বাল্ব যেগুলো রইয়াছে সবগুলো কিছু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতের সহিত এই দুনিয়া থেকে উঠাই আনিবেন। দেখা যায় অনেক সময় যারা কোরআনের দ্বারক বাহক তাদেরকে মূল্যায়ন করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলা এই দুনিয়া টিকায়া রাখছেন। বাবা অবশ্যই অবশ্যই মুরব্বীদেরকে মূল্যায়ন করবেন, কোরআনের দ্বারক বাহকদের অবশ্যই মূল্যায়ন করবেন। তাদের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া টিকায়া রাখছেন। তারা এই কোরআনের দ্বারক বাহক, কোরআন পড়াইতেছে এবং নিজে পড়তেছে, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আহাল। এত সম্মানী কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা, যদি নাজিল কইতাম হাযাল কুরআনা, এই কোরআনকে আলা উপরে জাবাল পাহাড়ে, আল্লাহ বলেন এই কোরআন শরীফ মানুষ তোমাদেরকে দিলাম, এটা যদি তোমাদেরকে না দিয়া যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর রাখতাম তাহলে আমার বইয়েতে, কোরআন শরীফের বইয়েতে এই যে পাহাড়গুলো নিস্তেনাবুদ হয়ে যাইতো, ধ্বংস হয়ে যাইতো। এই কোরআন শরীফের দ্বারক বাহক হচ্ছে উলামায়ে কেরাম। যদি সম্মান করেন তাহলে নবীকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান করার শামিল হয়ে যাবে। এই যে একটা জান্নাতের টুকরা গুনাহ মাফের মাহফিলে আসলাম, আর ওই যে মহিলা মাদ্রাসায় আসলাম, এটা একটা নূর। আর জান্নাতের টুকরা বাগান, এটা একটা নূর। আর উলামায়ে কেরামের চেহারার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে অন্তর থেকে বলতে হবে
এই যে কোরআন শরীফের মাহফিলে আপনারা আসলেন, আপনারা খুশি না বেজার? ও বাবা, যারা বাহিরে আছেন এই কোরআনের মহব্বতে আপনারা ভিতরে চলে আসুন। আমি কোরআনের জন্য একটা ডাক দিতেছি, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মাহফিলে এসে আমি অত্যন্ত খুশি হলাম। এত সুন্দর একটা আয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনারা এই এলাকার জন্য করছেন। যারা আয়োজন করছেন আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তরোত্তর প্রতিদান দান করুন। তাদের আহাল যারা কবরে শুইয়া রয়েছে মুসলমান নন্নারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করিয়া দেন। ও আমার বাবারা, কেমন কোরআন শরীফের মাহফিলে আপনারা আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বাবা, ও চাঁদমুখ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি আপনারা শুনেন, যারা তেলাওয়াত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি, শূন্যওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি নেকি দান করবে। এই যে কোরআনের মাহফিলে আসছেন, অনেকেই এই দুনিয়ার মধ্যে নাই। আমরা এসেছি, যারা এসেছি তাদের আহালদেরকে বলা হইতেছে যারা কবরে শুইয়া রইয়াছে, ও ফেরেশতারা রে, এই ব্যক্তির ছেলে মাহফিলে গিয়েছে, তার আব্বার জন্য দোয়া করতেছে, মরহুম আম্মার জানের জন্য দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে এরকমও কিতাবে রইয়াছে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবরের আযাব মাফ করিয়া দিবেন। ও মা জননী, এই যে কোরআনের মাহফিল সকাল থেকে আপনারা শুনতেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিল এবং এই মাদ্রাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতখানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ভূমিতে 40 বছর একদিন যখন অতিবাহিত হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত যখন দিতেছেন, এই মুহূর্তে কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকরা চতুর্দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে। যারা কয়েকজন মুসলমান হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা অটল থাকতেছেন, ইমানের ওপর অটল থাকতেছেন। অধিকাংশ সাহাবায়ে কেরামকে নির্দয় নিষ্ঠুরভাবে কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকরা নির্যাতন করতেছে। এর মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম, যিনি কয়েকজনের পরে মুসলমান হয়েছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কাবার কাছে হেলান দিয়ে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে কাবা শরীফের ছায়ার মধ্যে যখন বিশ্রাম নিতেছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আর সইতে পারতেছি না, নিষ্ঠুর, বেঈমান, মুনাফিক, মুশরিকরা আমাদেরকে নির্যাতন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিষ্ঠুর নির্দয় অত্যাচার নতুন নয়, এই অত্যাচার বহুত পুরাতন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করছেন। এই সূরার মধ্যে একটা ছোট্ট ঘটনা, যে ঘটনাটা মুসলিম শরীফের মধ্যে রইয়াছে। এখানে যে একজন জালেম বাদশা ছিল, জালেম বাদশা তার রাজত্ব পরিচালনা করত জাদুকর দ্বারা। জাদুকর যখন
বৃদ্ধ হয়ে গেল, তখন সে বাদশার কাছে, জালিম বাদশার কাছে আয়সা বলতেছে, ওগো জালিম বাদশাহ, আমার তো বয়স শেষ হইয়া গেছে, আমার যে কুকৃতি এগুলো একটা ছাত্র দেন, একটা যুবক দেন, তাকে আমি শিক্ষা দিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। একটা যুবক সংগ্রহ করা হইল, তাফসীরের কিতাবের মধ্যে রইয়াছে আব্দুল্লাহ বিন তামের নামে এই যুবকটা যখন এই জাদুকরের কাছে বিদ্যা শিক্ষা করতেছে, বাড়িতে চলে যায়, আবার রাজদরবারে আসে। প্রতিমধ্যে একজন খ্রিস্টান যাজক ধর্মগুরুর কাছে দেখা হইয়া গেল। উনার কাছে ঈসা আলাইহিস সালামের ধর্ম সম্পর্কে তিনি অবগত হইলেন, এক আল্লাহর দাওয়াত পেলেন। আবার খ্রিস্টান পাদ্রির কাছ থেকে, ধর্মগুরু যাজকের কাছ থেকে, পাদ্রির কাছ থেকে যখন রাজ দরবারে আসেন, এদিকে জাদুকরের বিদ্যা গ্রহণ করেন। প্রতিমধ্যে এক ঘটনা, অলৌকিক ঘটনা ঘটিয়া গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম শরীফের হাদিসের ভাষ্যমতে, যুবক যখন ধর্মগুরুর কাছ থেকে আসতেছে, আবার বাড়িতে যায়, এরকম ভাবে যখন চলতেছে, রাজ দরবারে আসবে, প্রতিমধ্যে একটা অজাগর অথবা মতান্তরে একটা বিষাক্ত সাপ, একটা ভয়ঙ্কর প্রাণী দেখতে পেল। এবার যুবক বলতেছে, আজকে আমি চেক করব যে রাজ দরবারে গেলাম, ধর্মগুরুর কাছেও আসলাম, কার ধর্ম, এইদিকে পাদ্রির কাছেও আমি আসি, এদিকে জাদুকরের কাছেও আমি আসতেছি, কার ধর্মটা সঠিক আজকে দেখব। আর এইদিকে ভয়ঙ্কর প্রাণীটা দেখে রাস্তা চলাচল, মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে যে এইরকম ভাবে সকলে ভয়াবহ অস্থিরতার মধ্যে দিন কাটাইতেছে। আব্দুল্লাহ বিন তামির এই যুবক একটা ছোট্ট কঙ্কর নিল, কঙ্কর নিয়ে বলতেছে, ধর্মগুরু, ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রীর ধর্ম যদি সঠিক হইয়া থাকে, এক আল্লাহ রাব্বুল আলামিন যদি থেকে থাকেন, তাহলে আমি এই প্রাণীটার প্রতি, ভয়ঙ্কর প্রাণীটার প্রতি নিক্ষেপ করতেছি। নিক্ষেপ করার সাথে সাথে ভয়ঙ্কর প্রাণীটা সাথে সাথে মারা গেল অথবা চলিয়া গেল। যানজট থেমে গেল, আবার মানুষ চলাচল আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে কিরকম ভাবে, দেখুন এই রাজ দরবারে সকলেই কে চেয়েছিল, বাদশা চেয়েছিল তার বাইস্ট করিয়া রাখার জন্য, মুসলমানদেরকে তার ধর্মের দিকে, অর্থাৎ সে যে আল্লাহ, এটা প্রমাণ করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটায়া দিলেন, এই যুবকের কেরামতি চতুর্দিকে ছড়ায়া পড়ল। যুবক এবার আল্লাহর নামে কুষ্ঠ রোগীরা আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে হাত বুলিয়া দেন, কুষ্ঠ ভালো হইয়া যায়। এইদিকে জন্ম অন্ধ ব্যক্তির এইদিকে আপনার কি করেন, হাত বুলিয়া দেন, চোখের মধ্যে হাত বুলিয়া দেন, ফু দিয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করেন। এমন শিফায়ে কামেলা দান করেন। এই ঘটনা রাজ দরবারেও চলে গেল। রাজ দরবারে রাজার অত্যন্ত নিকটের মন্ত্রী মহোদয়, ওনার চোখ দুইটা ছিল না, এই দুনিয়া তিনি দেখতে পারতেন না। তিনি যখন দেখতে পান নাই, তখন উনি এই আব্দুল্লাহ বিন তামের যুবকের জন্য স্বর্ণরূপা একটা থলি নিলেন এবং তার কাছে আসিয়া বলতেছে, বাবা, আমার চোখগুলো ফিরিয়ে দাও, তুমি এই উপটুক হাদিয়া, এই উপহার গ্রহণ করো। আব্দুল্লাহ বিন তামির তিনি বলতেছেন, ও মন্ত্রী মহোদয়, চোখ দেওয়ার মালিক আমি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু দোয়া করি, আপনি যদি ঈমান আনেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখগুলো ফিরিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করে দেখতে পারি। এই বলিয়া চোখের মধ্যে হাত বুলিয়া দিলেন। বাদশাহ মহোদয়ের, মন্ত্রী মহোদয় সাথে সাথে দৃষ্টি ফিরে ফেলেন। এই কথা রাজদরবারে চলে গেল। রাজদরবারে যাওয়ার পরে বাদশাহ বলতেছে, তোমার চোখ কিভাবে, তুমি দৃষ্টি শক্তি কিভাবে ফিরে ফেলা? তখন মন্ত্রী মহোদয় বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। এমন সময় একবার দুইবার নয়, জবাবদিহি করতে করতে একবার এই যুবকের নামটা বলিয়া দিলেন। যুবককে গ্রেপ্তার করিয়া রাজদরবারে আনা হলো। যুবককে বলা হলো, তুমি ধর্ম কোথায় থেকে শিখছো? যুবককে যখন
অ্যারেস্ট করা হইল, যুবককে যখন চাবুক দ্বারা প্রহার করা হইতেছে, রিমান্ডের মাইর দেওয়া হইতেছে, যুবক তার ধর্মগুরুর নাম বলিয়া দিল। ধর্মগুরুকে আনা হলো, ওনাকে বলা হইল আপনি আপনার দিন থেকে চলে আসুন, আমাকে আল্লাহ মানুন। বলুন নাউজুবিল্লাহ, আমাকে মানুন, আমি যে এই দেশের রাজা, আমি যে আল্লাহ, এটা মানিয়ে নেন। তখন তিনি বলতেছেন যে তুমি যেমন মানুষ, আমিও আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ, আল্লাহর সৃষ্টি, কোনো সময় মাখলুক, কোনো সময় আল্লাহ হতে পারে না। তোমাকে আমাকে সারা দুনিয়া যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছে তোমার রব, আমার রব আল্লাহ। এবার দুইজন প্রহরী জল্লাদ আনা হলো। এই যে ধর্মগুরু, ওনার মাথার উপরে করাত রাখা হলো। ও বাবা, একটু লক্ষ্য করুন, করাতের মধ্যে এখন আপনার এরকম ভাবে মাথাটা দুই টুকরো করা হবে। এমন মুহূর্তে আবার জিজ্ঞাসা করা হলো বাদশাহ মহোদয়ের কথা। মন্ত্রী মহোদয় অটল থাকলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই জীবন নয়, এই মাথা নয়, আমার জীবনের মতো যদি আল্লাহ রাব্বুল আলামিন আরো জীবন দান করেন, তাহলে ধর্ম থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। উনার মাথাটা দুই টুকরো করা হলো। এবার মন্ত্রী মহোদয়কে আনা হলো, উনাকে উনার মাথাটাও দুই টুকরো করা হলো। এবার বাদশাহ মহোদয় বলতেছে, ও যুবক রে, তোমাকে কিন্তু এরকম ভাবে মারা হবে না, তোমার মাথা দুই টুকরো করা হবে না। জল্লাদদেরকে, তার সোলজারদেরকে আনা হলো, বললো পাহাড়ের মধ্যে নিয়ে তাকে স্থাপন করো, পাহাড়ের চূড়া থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দাও। আর এর আগে বলো আমাকে আল্লাহ মানার জন্য, যদি আমাকে স্বীকৃতি দেয় তাহলে তাকে বাঁচিয়ে দিও। লস্কর নিয়ে যখন পর্বতের শৃঙ্গে নিয়ে গেল, উপরে নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক দোয়া করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের থেকে আমাকে আপনি হেফাজত করেন। সাথে সাথে এই জাবাল পাহাড়টা কম্পন শুরু হয়ে গেল, সবগুলো ছিটকি ইঁদুরের মতো মরল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে রাজ দরবারে ফিরিয়ে দিলেন। বাদশাহ আশ্চর্যিত হইল, কি ব্যাপার, কি ব্যাপার, যাদেরকে পাঠিয়েছি তারা কই? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর সাহায্য করছেন, আর সসম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা অবস্থা আপনার কাছে আমাকে নিয়ে আসছেন। এবার বাদশাহ গুসা হলো, গুসা হইয়া আরো কিছু সংখ্যক একটা লস্করের বাহিনী গেল। এবার বলতেছে ওই যে সমুদ্রের মাঝে নিয়ে নিক্ষেপ করো। সমুদ্রের মাঝে নেওয়া হইল। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করলেন, এইদিকে আপনার সমুদ্রে যে নৌকাটাতে জাহাজ দিয়ে গিয়েছিলেন, ইহা উপর হইয়া পড়িয়া গেল, সবগুলো মরল এখানে। আর আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরকে আবার ফিরিয়ে দিলেন। তিনি হেঁটে হেঁটে রাজদরবারে আসলেন। এবার বলতেছেন যে কি ব্যাপার, কি ব্যাপার, তোমাকে কোনোভাবে মারতে পারি না। যুবক বলতেছে আমাকে এভাবে মারতে পারবেন না, তাহলে তোমার মৃত্যুটা বলো। বলে এরকম একটা মাহফিল করো, এরকম একটা ট্রেস করো। আর রাজদরবারে সবাইকে ডাকা হলো, সবাইকে ডাকা হলো। আব্দুল্লাহ বিন তামের বলতেছে এই যে আমার একটা তীর নেন আর দুনু নেন, এই তীর দুনু দ্বারা বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে একটা তীর মারেন। হাদিস শরীফে রইয়াছে বাদশা যখন তীর নিক্ষেপ করলো, এই যুবকের এই যে খানের কাছে, ঘাড়ের কাছে, মধ্যবর্তী স্থানের কাছে গিয়ে নিক্ষেপ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই যুবকটা শাহাদতের অমিয় পান করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গেলেন। এই এলাকার মধ্যে রাজদরবারে যত জনগণ ছিলেন সকলেই বলতেছে এই যে যুবক, এই যুবককে কাটে। আর বাদশা সে কোনো সময় কাটি হইতে পারে না, সে প্রভু হইতে পারে না। এর পরবর্তীতে সকল জনগণের মধ্যে যে সকলে এক বাক্যে বলল এই বাদশার আমরা ধর্ম মানি না, আর এই যে যুবকের আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। আমার মায়ের এই ঘটনা দেখিয়া যুবক ভাইরা
কান লাগিয়ে শোনো। বাদশা বলতেছে, হায় রে, কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল। মন্ত্রী পরিষদ যারা ছিল বলতেছে, দেখুন আরো কি আপনার কপালে রইয়াছে। এবার বাদশা মহোদয় সে বলতেছে, একটা গর্ত খনন করো। গভীর গর্ত খনন করা হলো, যা কোরআন শরীফে আপনার বর্ণিত রইয়াছে। আমার পাঠকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। বলেন সুবহানাল্লাহ। গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। কেমন গর্ত করেছিল, যেই গর্তের মধ্যে তারা আগুন প্রজ্বলন করাছিল, আগুন জ্বালিয়েছিল। এরা কি করছে, শুধু আগুন দিছে গর্তের মধ্যে নয়, এই যে মুসলমানগণ আল্লাহর প্রতি ঈমান আনলো তাদেরকে কে ধরিয়া এই গর্তের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। সকলকে যখন এরকম ভাবে গর্তের মধ্যে নিক্ষেপ করতেছে, এবার একটা মহিলাকে আনা হলো। মহিলার কোলের মধ্যে একটা ছোট্ট দুধের বাচ্চা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আর এই ঘটনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কেমন সান্ত্বনাটা দিয়েছেন। এবার মহিলা ইতস্ত করতেছেন, হায় রে, আমার বাচ্চার জীবনটা যদি চলে যায়, আমার জীবন না দিয়ে দিলাম, এই ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তার তো কোনো গুনাহ নাই, হায় রে, আমি কি করব, আগুনের মধ্যে ঝাঁপ দিব কিনা। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের, এই শিশু বাচ্চার জবান খুলিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলিয়া দিয়া বলতেছে, তোমার আম্মাকে একটু সান্ত্বনা দিয়ে আসো। অর্থাৎ হাদিসের ভাষ্যটা আমি বলতেছি, মা জননী জনম দুঃখিনী, আপনি আগুনে ঝাঁপ দেন, এটা কোনো আগুন নয়। একদিক দিয়ে আপনি আগুনে প্রবেশ করবেন, আর একদিকে আল্লাহর ফেরেশতারা, আপনার মালাইকা, আল্লাহর মালাইকারা, আল্লাহর সোলজাররা জান্নাতে নিয়ে টেনিয়া ধরবেন। এবার বাচ্চা বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। ও আম্মা জান, আপনি ধৈর্য ধরেন, আপনি হকের ভিতরে আছেন। ও আমার বাপ জানেরা, এই যে দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু পরীক্ষা করবেন, মুসলমান বানাইছেন। ওয়ালানা বলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও সিলিমপুরবাসী, ও আমার বাপজানেরা, ও চাঁদমুখ যুবক ভাইয়েরা, আজকে বলতে হবে, তোমার কাছে এমন একটা রত্ন আছে, এমন একটা হীরা আছে, এমন একটা পরশ পাথর আছে, যেটা দিয়া তুমি সামগঞ্জ সবটুকু বাজার ক্রয় করতে পারো। তোমার কাছে এই রত্নটা, এই সম্পদটা রাখা কঠিন হবে না সহজ হবে? অত্যন্ত কঠিন হবে। ও বাবা, সামগঞ্জের বাজার নয়, তোমার আমার এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন বস্তু দিয়েছেন, ঈমান দিয়েছেন, এটা নিয়ে যদি শুধু যাইতে পারো, তাহলে এই দুনিয়া নয় বাবা, এই দুনিয়ার মতো 10 দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ, জান্নাত তোমাকে বাগিচা দিয়া দিবেন। এই যে এত বড় সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কাফের বিমান মুনাফিক মুশরিকরা তো তোমার ঈমান হরণ করতে চাইবে। শুধু এরকম নয়, চতুর্দিকে তোমার জন্য শত্রুর অভাব নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারে আমি পরীক্ষা করব, ফসল নষ্ট করিয়াও পরীক্ষা করব, তোমাকে অসুস্থ দিয়া পরীক্ষা করব, বিভিন্নভাবে পরীক্ষা করব। যারা ঈমানদার তারা ইনশাআল্লাহ বলেন যত পরীক্ষায় আসুক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অটল থাকবো, বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের তেজ বাড়িয়ে দিলেন। পাশে যারা মুসলমানদেরকে এইভাবে আগুনে নিক্ষেপ করতেছিল আর হাসতেছিল, তামাশা দেখতেছিল, সবগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোরে আগুন দ্বারা পুড়িয়ে মারলেন। একমাত্র বাদশা বেঁচে গিয়েছিল, সে দৌড়তেছে আর তার পিছনে এই আগুনের লিলিশিকা, আগুনের জিহ্বা তাকে গ্রাস করার জন্য আগুন তার পিছনে লইছে। এই বাদশা কি করলো, যে দৌড়তে
দৌড়তে সমুদ্রে গিয়ে নিক্ষিপ্ত হলো, আর ওইখানে সেও আত্মহত্যা করলো। বলেন মারহাবা। ও আমার বাবা, ঘটনা যদি বুঝিয়া থাকেন শুধু হাদিস শুনিয়েন না, একটু আমল করেন আর আমলের নিয়তে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধ্বংস করছেন কিনা বলুন। তবে বাবা একটা কথা শুনিয়া রাখুন, সাময়িক কিন্তু একটু আপনার কষ্ট আসবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বলতেছিলাম, এবার ইতিহাস থেকে শুনুন। আগে বুখারী শরীফের রওয়ায়াত শুনেছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন ছিলেন বলতেছেন, ও খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে দেখছি, তোমার কোমরের মধ্যে দেখছি হাড্ডি শুধু দেখা যায়, গোশত নাই। জীবনেও তো আমি এমন কোমর দেখাই নাই, একটু আমাকে দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আনাগোনা করতাম, একজন মুশরিকা মহিলা আমার গোলাম, উনি আমার মনিব ছিল, আমি গোলাম ছিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাটা যখন আমি পড়লাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শেষ নবী বলিয়া স্বীকৃতি দিলাম, আমি লোহা দ্বারা অস্ত্রপাতি বানাইতাম। আমার কাছে এই মুশরিকা মহিলা আসলো, একটা ধারালো বর্ষা আমার দ্বারা একটা বর্ষা গরম করলো এবং আমার মাথার মধ্যে মস্তকের মতো একটা ছেক দিয়া দিল। আমি আর সইতে পারলাম না, আমি মাটির মধ্যে লুটিয়ে পড়লাম। শুধু তাই নয়, এই মুশরিকা মহিলা বাড়িতে চলে গেল, তার ভাইদেরকে বন্ধুদেরকে নিয়ে আসলো, কয়েকজন আসলো, তারা আসিয়া ওই যে আমার আগুনের কয়লাগুলো আমার চুলা থেকে তার জমিনের মধ্যে বিছিয়ে দিল। আমি বলতেছি হয়তোবা আমাকে এখানে শেখা দেওয়া হবে। ও উমর বাইরে, আমার বাবার থেকে আরো তারা নিষ্ঠুর নির্দয়ভাবে আমাকে কষ্ট দিয়েছে। এগুলো যখন জমিনের মধ্যে বিছানো হলো, কয়েকজন আমার হাত এবং পা গুলো বেঁধে দিল, তারা আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে দিল। ও উমর ভাই, আমি আর সইতে পারি না, আমার পিঠটা পুড়ে যায়। আমি আমার পিঠটাকে বাঁচার জন্য মাথা দিয়া, হাত দিয়া, পা দিয়া পিঠ একটু উপরে তুলতে চাইলাম, ইহাও তাদের সহ্য হইল না। কয়েকজন মিলে আমার বুকের উপরে পা দ্বারা সজমিনে আমাকে চেপে ধরল। এরপরে উমর ভাই আর কি হলো আমি জানি না। আমার সোনামণিরা, আমার বাপজানেরা, আমার আব্বার মতো বাজানেরা, ও মা জননীরা, ইসলামের জন্য কত কষ্ট আপনারা করছেন, আর সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন, আমরা কতটুকু কষ্ট করতেছি। এবার শুনুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত কষ্ট করছেন। উমাইয়া ইবনে খালব সে এরকম জালেম ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমাটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা জান্ডাটা যখন তিনি লইলেন, যখন মুসলমান হয়ে গেল, এই উমাইয়া নির্দয় নিষ্ঠুর এবং আবু জেহেল উতবা সাহেবা তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহিত শিকল দ্বারা আবদ্ধ করে রাত্রে পিটাইতো, আর দিনে এই কত বিক্ষত শরীরের মধ্যে নিয়ে পেটের মধ্যে আঘাতগুলো, খাটাগুলো, এরকম অবস্থা। আরবের বালু, উত্তপ্ত বালুর উপরে তাকে শোয়া দিত। উনিও যখন পা দিয়া, মাথা দিয়া পিঠটা বাঁচানোর জন্য ওই যে পিঠে রাত্রে লোহিত শিকল দ্বারা আবদ্ধ করে ওনাকে পিটানো হয়েছে, এই বালু, উত্তপ্ত বালুর গুলো যখন খাটা দিয়া যাইতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার পিঠটা একটু বাঁচানোর জন্য উপরে উঠাইতে চাইতেন, এইদিকে মুশরিকদের আর সহ্য হইল না। উমাইয়া একটা মস্ত বড় পাথর এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে দিয়ে দিলেন, বুকের উপরে দিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারেন না, শুধু উচ্চারণ করেন আহাদ আহাদ আহাদ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যায়, ও বেলাল রে, আর একটু আস্তে বললেই তো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও শুনেন, জোরে বললেও বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের আগুনে এরকম উচ্চারণ হয়েছেন, এমন জোরে উচ্চারণ করছেন, আরো জোরে উচ্চ সুরে আওয়াজ করছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের আগুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম
এরকম ভাবে লোহিত শিকল দ্বারা আবদ্ধ করছেন, পিটাইছেন এবং নিষ্ঠুর নির্দয় ভাবে এরকম ভাবে উনাকে উত্তপ্ত ভালোর উপরে ছেঁকা দেওয়া হয়েছে, বালু দ্বারা ছেঁকা দেওয়া হয়েছে। আরবে উত্তপ্ত বালুর উপরে সূর্য বিষমরেখা ডাইরেক্ট কিরণ দেয়, এমন ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুর নির্দয় ভাবে অত্যাচার যখন কাফের বিমান মুনাফিকরা করছে, উনি এগুলো সহ্য করছেন, তবে ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কষ্ট করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, 30 ফুট একটা দেওয়াল দেওয়া হয়েছে, 2 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করিয়া যখন আগুন দেওয়া হয়েছে, ওনাকে নিক্ষেপ করা হবে, তখন জিব্রাহিল আমিন আলাইহিস সালাম আসিয়া সাহায্য করতে চাইলেন। উনি বললেন না না না। মিকাইল আলাইহিস সালাম আসলেন, বললেন মেঘ দিয়া এই আগুনকে আমি নিস্তেনাবুদ করে দেই, ধ্বংস করে দেই, এখানে পানি জমায়া দেই। তিনি এরকম ভাবে এটাও মেনে নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আগুন নিয়ে, এশকের আগুন নিয়ে যখন তিনি আগুনে নিক্ষেপ করলেন, দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে নিক্ষেপ করলেন, এই আগুনটা আল্লাহ রাব্বুল আলামিনের আগুনে এয়ার কন্ডিশন হইয়া গেল। এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকম মশক ছিল, এমন আশেক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনারা কয়েকজন সাহাবীর কথা শুনলেন, এবার শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার ইবনে ইয়াসির তারা সপরিবারে সকলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবু জেহেল উহা সহ্য করতে পারল না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করা হইল। ও মা জননী, ও মা জানেরা, ও বাবারা, এই কথাটা আমি কিরকম ভাবে এখন বলি। উনাকে যখন বলা হইল ইসলাম থেকে দূরে চলে আসো, উনি ইসলাম থেকে দূরে চলে আসলেন না। বলতেছে জীবন যাইতে পারে ও আম্মার রে, তোমার জীবন যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, কিন্তু আমরা ইমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আবু জেহেল একটা বর্ষা আনলো, যেই বর্ষা দ্বারা, তলোয়ার দ্বারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে বাবা